যখন আপনজনই সবচেয়ে বড় শত্রু হয়ে যায় আর মিথ্যা সত্যকে ঢেকে ফেলে, তখন একজন মুমিন কি করে? একজন বাবা কাপা হাতে বলেছিল, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আর সেই কথার পরই এক নির্দোষ ছেলে চোর বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হলো। সে কিছু বলেনি, শুধু আকাশের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া আল্লাহ, তুমি তো সব জানো। আল্লাহ কি তার ডাক শুনেছিলেন? প্রিয় বন্ধুরা, এই কাহিনী আপনাকে সবরের আসল অর্থ শিখিয়ে দেবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বসরার এক প্রাচীন ও বিখ্যাত শহরে, যেখানে খেজুরের বাগান আর নদীর শীতল হাওয়া প্রতিটি সন্ধ্যাকে মনোরম করে তুলত, সেই শহরে ছিল মালিক জুবাইর নামের এক বড় ব্যবসায়ীর প্রাসাদ। যে প্রাসাদটির জাঁকজমকের জন্যই সেটি দূর দূরান্তে পরিচিত ছিল। মালিক জুবাইর তার পুরো জীবন অত্যন্ত পরিশ্রম ও সততার সঙ্গে ব্যবসায় কাটিয়েছিলেন। আর আল্লাহ তার ব্যবসায় এমন বরকত দিয়েছিলেন যে তার নাম সম্মানের সঙ্গে দূরবর্তী দেশগুলোতেও উচ্চারিত হতো। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ তার টাকা পয়সা বা জমি জমা নয়, বরং তার দুই ছেলে ছিল। তার বড় ছেলের নাম হারুন আর ছোট ছেলের নাম ইউসুফ। কিন্তু দুজনের স্বভাবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। ইউসুফ যেমন তার নামের মতোই অত্যন্ত সুন্দর, নরম মেজাজের এবং বাবার আদেশ মান্যকারী ছিল, অন্যদিকে হারুনের হৃদয়ে শৈশব থেকেই এক অদ্ভুত হিংসা আর লোভ বাসা বেঁধেছিল। যদিও মালিক জুবাইর দুজনের লালন পালনে কোনো কমতি রাখেননি এবং দুজনকেই সমান ভালোবাসা দিয়েছিলেন, তবু হারুন সবসময় ভাবত যে ইউসুফই বাবার কাছ থেকে বেশি গুরুত্ব পাচ্ছে। এই ভাবনায় ধীরে ধীরে তার ভেতরের বিষকে সময়ের সঙ্গে আরও বাড়িয়ে তুলছিল। সময় গড়িয়ে গেল। যখন মালিক জুবাইরের ওপর বার্ধক্য চেপে বসল এবং তার স্বাস্থ্যের অবনতি হতে লাগল, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এবার ব্যবসার দায়িত্ব তার ছেলেদের কাঁধে তুলে দেবেন। একদিন সন্ধ্যায় যখন সূর্য অস্ত যাচ্ছিল আর প্রাসাদের বিশাল উঠোনে প্রদীপের আলো ছড়িয়ে পড়ছিল, মালিক জুবাইর তার দুই ছেলেকে নিজের ঘরে ডাকলেন। সেখানে তিনি শয্যাশায়ী ছিলেন আর তার মুখে স্পষ্টই দুর্বলতার ছাপ ফুটে উঠছিল। তিনি গভীর স্নেহে দুজনকে কাছে বসালেন এবং কাশতে কাশতে কাপা কণ্ঠে বললেন, আমার সন্তানরা, আমার শেষ সময় হয়তো খুব কাছে এসে গেছে। ইউসুফ, তুমি ব্যবসা সামলাবে। হারুন, তুমি ইউসুফকে সাহায্য করবে। কারণ আমার মন বলছে ব্যবসার সেই জটিল বিষয়গুলোতে যেখানে ধৈর্য আর প্রজ্ঞার প্রয়োজন, সেখানে ইউসুফই বেশি উপযুক্ত হবে। কারণ ব্যবসা শুধু লাভ করার নাম নয়, বরং মানুষের বিশ্বাস অর্জনের নাম। আর হারুন, তুমি ইউসুফকে সাহায্য করবে এবং গোদাম আর হিসাব নিকাশ দেখবে। এই কথাগুলো শোনা মাত্রই হারুনের মনে যে আগুনটা বছরের পর বছর চেপেছিল, তা হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠল। বাহিরে সে বাবার সামনে মাথা নত করল এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, জি আব্বা, আপনার আদেশ অনুযায়ী আমরা চলব। কিন্তু তার চোখে যেখানে থাকার কথা ছিল শান্তি, সেখানে ছিল এমন এক ঘৃণার আগুন যা হয়তো সেই মুহূর্তে কেউই দেখতে পায়নি, শুধু সে আল্লাহ ছাড়া, যিনি মানুষের হৃদয়ের গোপন কথা জানেন। সেদিন রাতে হারুন ঘুমোতে পারল না। সে নিজের ঘরে অস্থির হয়ে এদিক ওদিক হাঁটতে লাগল আর শয়তান ক্রমাগত তার কানে বিষ ঢালতে লাগল। এ কেমন বিচার! আমি তো বড় ছেলে, ইউসুফকে সরাতে হবে। এরপর হারুন সিদ্ধান্ত নিল ইউসুফকে তার পথ থেকে সরিয়ে ছাড়বে সে। এর জন্য যদি নিজের রক্তের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে হয়, তবু সে তাই করবে। পরবর্তী কয়েকদিন প্রাসাদের পরিবেশ বাহিরে থেকে খুবই শান্ত মনে হচ্ছিল, কিন্তু এটা ছিল সে নীরবতা যা বড় ঝড়ের আগে আসে। ইউসুফ তার বাবার সেবায় লেগে থাকত এবং ব্যবসার বিষয়গুলো বোঝার চেষ্টা করত। আর অন্যদিকে হারুন তার কিছু পুরনো লোভী বন্ধুদের সঙ্গে মিলে এমন এক ভয়ঙ্কর চক্রান্তের প্রস্তুতি নিচ্ছিল, যার মাধ্যমে ইউসুফের সম্মান মাটিতে মিশে যাবে। হারুন জানত তার বাবা মালিক জুবাইরের কাছে সততাই সবচেয়ে প্রিয়। তাই সে ভাবল, যদি ইউসুফের ওপর বিশ্বাসঘাতকতা আর চুরির অভিযোগ লাগে, তাহলে সে বাবার চোখে খারাপ হয়ে যাবে আর সমস্ত সম্পদ ও ক্ষমতা আমার হাতে চলে আসবে। ঠিক সে সময়ে কাকতালীয়ভাবে ইয়েমেন থেকে একটি বিশাল কাফেলা আসার কথা ছিল, যাতে মালিক জুবাইরের হাজার হাজার দিনারের মাল ছিল। হারুন তার বিশ্বস্ত চাকর কাশিমকে সেখানে রাতের অন্ধকারে পাঠালো। কাশিম টাকার জন্য যে কোনো কাজ করতে পারে। হারুন কাশিমের হাতে একটি থলে দিয়ে বলল, শোনো কাশিম, এই কাজটা এমন নিখুঁতভাবে করতে হবে যাতে কেউ বুঝতেই না পারে এর পেছনে আমার হাত আছে। যখন কাফেলা আসবে আর মাল গুদামে রাখা হবে, তখন চুপি চুপি সেই বিশেষ সিন্দুকটা সরিয়ে ফেলবে, যার ভেতরে আছে দামি মুক্তা আর জহরত। আর সেই সিন্দুকটি তোমাকে ইউসুফের ঘরে আর আলমারির পেছনে লুকিয়ে রাখতে হবে। মনে রেখো, যদি তুমি ধরা পড়ো,
তাহলে আমি তোমাকে চিনব না, কিন্তু যদি কাজটা ঠিকমতো হয়ে যায় তাহলে আমি তোমাকে এর বিনিময়ে অনেক স্বর্ণ মুদ্রা দেব। কাসিম লোভে পড়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এদিকে নিরীহ ইউসুফ এসব ষড়যন্ত্রে কিছুই না জেনে তার অসুস্থ বাবার পাশে বসে তার সেবা করছিল আর পুরনো গল্প আর উপদেশ শুনছিল। মালিক জুবাইর ইউসুফের মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, জীবনে যত বড় বিপদে আসুক না কেন কখনো ধৈর্য ছেড়ো না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। আর মনে রেখো, মিথ্যার পা থাকে না, তাই সে বেশি দূর যেতে পারে না, তবে সত্য প্রমাণিত হতে সময় লাগে। ইউসুফ বাবার হাতে চুমু দিয়ে বলল, আব্বা, আপনার প্রতিটি উপদেশ আমি তাবিজের মতো বুকে ধরে রাখব, ইনশাল্লাহ। আমি কখনো আপনাকে হতাশ করব না। কিন্তু সে জানত না তার সবচেয়ে বড় পরীক্ষা এখনও শুরুই হয়নি। এদিকে সে ব্যবসায়ী কাফেলা আসতে আর মাত্র 2 দিন বাকি ছিল। হারুন সারাক্ষণ ইউসুফের আশপাশেই থাকত আর ভান করা ভালোবাসা দেখাতো, যাতে কারো সন্দেহ না হয়। সে ইউসুফকে বলতো, ভাই আমার, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশেই আছি। আমরা দুজনে মিলে বাবার নাম উজ্জ্বল করব। ইউসুফে মিষ্টি কথাই ভুলে গেল, কারণ তার হৃদয় ছিল পরিষ্কার আয়নার মতো, যেখানে কারোর জন্য ময়লা ছিল না। অবশেষে সেই দিন এলো। ইয়েমেনের কাফেলা বসরায় পৌঁছালো। হাভেলিতে আনন্দের পরিবেশ তৈরি হলো। মজুররা মাল নামাচ্ছিল আর হারুন খুব তৎপরতার সঙ্গে সবকিছু নজরে রাখছিল, নিজের পরিকল্পনা সফল করার জন্য। রাত হলে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সুযোগ পেয়ে কাসিম সে দামি সিন্দুকটি চুপি চুপি বের করল এবং খুব চালাকির সঙ্গে ইউসুফের ঘরে গিয়ে লুকিয়ে রাখল, যেখানে ইউসুফ গভীর ঘুমিয়েছিল। সকাল হতেই হারুন চিৎকার শুরু করল আর বলতে লাগল, গোদাম থেকে সবচেয়ে দামি সিন্দুক চুরি হয়ে গেছে। পুরো হাভেলিতে হইচই পড়ে গেল। মালিক জুবাইর, যিনি এখন হাঁটাচলা করতে অক্ষম, তবু তিনি সবাইকে ডেকে পাঠালেন। হারুন মিথ্যে কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? হাভেলির দরজা তো বন্ধ ছিল, বাহিরের কোনো চোর ঢুকতে পারেনি, নিশ্চয়ই এটা ঘরের ভেতরের কারো কাজ। রাগ আর দুঃখে মালিক জুবাইর বললেন, তল্লাশি করা হোক। প্রথমে চাকরদের ঘর তল্লাশি করা হোক, কিন্তু কিছুই পাওয়া গেল না। তখন হারুন চতুরতার সঙ্গে বলল, বাবা, ন্যায় সবার জন্য সমান। আমার আর ইউসুফের ঘরেও তল্লাশি হওয়া উচিত, যাতে সত্য আর মিথ্যা পরিষ্কার হয়ে যায়। ইউসুফ নিজের সততার উপর এতটাই বিশ্বাসী ছিল যে সে হাসিমুখে বলল, ভাই, নিশ্চিন্তে তল্লাশি করুন, আমার কোনো ভয় নেই। কিন্তু যখন হারুন কিছু সাক্ষী নিয়ে ইউসুফের ঘরে ঢুকল এবং তল্লাশি শুরু করল, তখন আলমারির পেছন থেকে সেই সিন্দুকটি বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে ইউসুফের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতেই পারছিল না এই সিন্দুক এখানে এলো কিভাবে। হারুন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, ইউসুফ, আমি তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। তুমি বাবার অসুস্থতার সুযোগ নিয়েছ আর এত নোংরা কাজ করেছ। সব চাকর আর পরিবারের লোকজন ইউসুফকে এমন চোখে দেখতে লাগলো যেন সে একজন অপরাধী। ইউসুফ কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আল্লাহর কসম, আমি এটা করিনি, আমি নির্দোষ। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু প্রমাণ সামনে ছিল। মালিক জুবাইর স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে এমন কষ্ট ছিল যা ছুরির আঘাতের থেকেও গভীর, কারণ তার নিজের সন্তানকে চোর মনে হচ্ছে। হারুন সুযোগ নিয়ে বলল, বাবা, এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ইউসুফ আমাদের বংশের মান ইজ্জত নষ্ট করেছে। ইউসুফ বারবার বলছিল, বাবা, আল্লাহর কসম, আমি নির্দোষ। সে শুধু কাঁদছিল আর আকাশের দিকে তাকিয়ে মনের ভেতর আর্তনাদ করছিল, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি নির্দোষ, আমাকে এই অপবাদ থেকে বাঁচাও। কিন্তু তখন সেই মুহূর্তে সব পরিস্থিতি ছিল তার বিপক্ষে। মালিক জুবাইর কাঁপতে থাকা হাত তুলে ইউসুফকে চুপ থাকতে ইশারা করলেন। তার চোখ থেকে অসহায় অশ্রু ঝরতে লাগল। কাপা কণ্ঠে তিনি বললেন, চুপ করো ইউসুফ, প্রমাণ চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে। তোমার এসব ব্যাখ্যা এখন আমার কোনো কাজে আসছে না। আমি ভাবতেই পারিনি আমার লালনে এমন ঘাটতি ছিল যে আমার ছেলে চোর হয়ে যাবে। ইউসুফ এগিয়ে গিয়ে বাবার পা ধরতে চাইল, কিন্তু হারুন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর রাগে চেঁচিয়ে উঠল, সাবধান, বাবাকে ছোবে না। তোমার এই চুরির অভ্যাস আমাদের বংশের সম্মান মাটিতে মিশিয়েছে। আর নাটক করো না। ইউসুফ মাটিতে পড়ে গেল। তার চোখ থেকে অশ্রুর স্রোত বয়ে গেল। সে কাতর কণ্ঠে বলল, ভাইজান, আপনি তো জানেন আমি এমন কাজ করতে পারি না। খোদার জন্য সত্য বলুন। কিন্তু হারুন মুখ ফিরিয়ে নিল আর নিঃশ্বাস ফেলে বলল, যদি আমি কিছু করতে পারতাম ইউসুফ, কিন্তু ঘরের ভেতর চুরি, এটা ক্ষমার যোগ্য নয়। মালিক জুবাইর মুখ অন্যদিকে ঘুরিয়ে কঠোর স্বরে রায় দিলেন, এই মুহূর্তে ইউসুফকে এই হাভেলি ও এই শহর থেকে বের করে দাও। আমি জীবনে আর এর মুখ দেখতে চাই না। আর সাবধান, কেউ 1 দিরহাম তাকে দেবে না। তাকে খালি হাতে পাঠাও, যাতে সে বোঝে রিজিক চুরি দিয়ে নয়, পরিশ্রম আর সততা দিয়ে আসে।
এই কথা শুনে পুরো হাভেলিতে নিস্তব্ধতা নেমে এলো। পুরনো চাকররা যারা ছোটবেলায় ইউসুফকে কোলে নিয়েছে তারাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কারণ মালিকের আদেশ অটল। ইউসুফ বুঝে গেল এখন তার কথা শোনার কেউ নেই, শুধু সেই সত্তা ছাড়া যিনি হৃদয়ের অবস্থা জানেন। সে চোখের পানি মুছে ধীরে উঠে দাঁড়ালো, শেষবারের মতো নিজের অসুস্থ বাবার দিকে তাকালো, যিনি শয্যায় ঢলে পড়েছিলেন। তারপর কোনো অভিযোগ না করে দরজার দিকে হাঁটতে লাগলো। হারুনের মুখে তখন জয়ের শয়তানি ঝলক। ইউসুফ বেরিয়ে যেতে সে জোরে হাভেলির দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দ ইউসুফের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। এখন সে একা রাস্তায়। রাত গভীর হলো, বস্তার গলিগুলো নিস্তব্ধ। যে ছেলেটা গতকাল রেশমি বিছানায় ঘুমাতো আজ সে রাস্তায় রাস্তায় হাঁটছে। না আছে খাবার, না পানি, না মাথা গোজার জায়গা। লোকেরা ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ভারী মন নিয়ে ইউসুফ শহরের সীমানা ছাড়িয়ে চলে যাওয়ার পথে হাঁটতে লাগলো। তার কানে বারবার বাবার সেই কথা বাজছিল, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে রব, এ কেমন পরীক্ষা! আমি নির্দোষ, তবুও তুমি আমাকে আপনজন থেকে দূর করেছ। কিন্তু যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে আমার কোনো অভিযোগ নেই। শুধু আমাকে শক্তি দাও যাতে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। নিজের এলাকা ছেড়ে ইউসুফ এবার অনেকটা দূরে চলে এলো। ইউসুফ হাঁটতেই থাকলো, এতে তার পায়ে ফোসকা পড়ে গেল। ক্ষুধা আর পিপাসায় সে একেবারে নিস্তেজ হয়ে পড়ল। ঘণ্টার পর ঘণ্টা চলার পর ভোরের প্রথম আলো ফুটল। সূর্য উঠতেই মরুভূমির বালুতে সূর্যের আলো পড়ল। এরপর ইউসুফের চোখে হঠাৎ করে দূরে কিছু একটা নড়াচড়া চোখে পড়ল। যখন তার মনে আশার একটু ঝলক জাগল, হয়তো কোনো কাফেলা, হয়তো কোনো পথিক, শেষ শক্তি জড়ো করে সে সেদিকে ছুটল। কাছে গিয়ে দেখল কিছু বেদুইন উট চড়াচ্ছে। ইউসুফ হাঁপাতে হাঁপাতে বলল, হে আল্লাহর বান্দারা, আমি এক পথিক, পথ হারিয়েছি, খোদার জন্য আমাকে একটু পানি দিন। কাফেলার লোকজন তার অবস্থা দেখল। একজন সন্দেহ ভরে বলল, তোর চেহারা তো দেখি ধনীর মতো, কিন্তু তোর অবস্থা ভিখারির মতো। তুই কি কোনো পলাতক গোলাম, না কোনো চোর যাকে শহর থেকে তাড়ানো হয়েছে? আমরা চোরকে পানি দেই না, এখান থেকে চলে যা। ইউসুফ অনেক নরম স্বরে বলল, আমি চোর নই, আমি বিপদগ্রস্ত। কিন্তু তারা শুনল না এবং তাকে তাড়িয়ে দিল। এটা ছিল ইউসুফের দ্বিতীয় বড় আঘাত। আপনজন তো তাড়িয়ে দিয়েছে, এবার অপরেরাও তাকে চোর ভেবে ফিরিয়ে দিল। হতাশ হয়ে সে আবার এগিয়ে চলল। রোদ মাথার উপর, তীব্র গরমে মাথা ঘুরতে লাগল। পিপাসায় চোখে অন্ধকার নেমে এলো। এক শুকনো গাছের নিচে সে লুটিয়ে পড়ল। মনে হলো এবার বুঝি মৃত্যু কাছেই। এরপর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলল, ইয়া আল্লাহ। এরপর চোখ বন্ধ করা অবস্থায় সে হঠাৎ অনুভব করল কারো ছায়া পড়েছে তার উপর। তখন কষ্ট করে চোখ খুলে সে দেখল তার সামনে একজন বৃদ্ধ মানুষ। তিনি একটি ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। এরপর ইউসুফকে দেখে তিনি থেমে গেলেন এবং সঙ্গে সঙ্গে নিজের পানির থলে বের করে তিনি ইউসুফের মুখে একটু পানি দিলেন। ঠান্ডা পানি গলায় নামতেই ইউসুফ যেন নতুন জীবন ফিরে পেল। এরপর সে বৃদ্ধ লোকটি খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে? আর এই নির্জন জায়গায় একা কি করছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো ঘরের ছেলে, কিন্তু সময় যেন তোমাকে এখানে এনে ফেলেছে। ইউসুফের চোখ বাবার অশ্রুতে ভরে উঠল। সে চেয়েছিল নিজের পুরো কাহিনী খুলে বলতে, কিন্তু তার ভয় হচ্ছিল এই বৃদ্ধ যদি তাকে চোর ভেবে ত্যাগ করেন। তাই সে শুধু এতটুকু বলল, বাবা, আমি বস্রার বাসিন্দা। দুর্ভাগ্য আমাকে পথে পথে ঘুরতে বাধ্য করেছে। আমার কোনো গন্তব্য নেই, কোনো আশ্রয়ও নেই। বৃদ্ধ গভীর দৃষ্টিতে ইউসুফের দিকে তাকালেন। তার চোখে এমন এক গভীরতা ছিল যেন তিনি ইউসুফের মনের কথা পড়ে ফেলছেন। হালকা হাসি দিয়ে তিনি বললেন, ভয় পেও না বাবা, আল্লাহ কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। হয়তো এই পরীক্ষায় তোমাকে কোনো বড় উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছে। এখানে কাছেই একটি ছোট্ট গ্রাম আছে, আমি সেখানকার একটি মসজিদের ইমাম। চাইলে তুমি আমার সঙ্গে আসতে পারো। আমার ঘরে হয়তো আরাম করে থাকতে পারবে না, কিন্তু সম্মান আর শান্তি মতো তুমি খেতে পারবে। ইউসুফের মনে হলো আল্লাহ যেন তার ফরিয়াদ শুনে ফেলেছেন। সে কৃতজ্ঞতায় বৃদ্ধকে ধন্যবাদ দিল এবং তার সহায়তায় উঠে দাঁড়ালো। কিন্তু ইউসুফ জানত না সে গ্রামেও তার জন্য ফুল বিছানো নেই। সেখানেও কঠিন পরীক্ষা তার অপেক্ষায় আছে। হারুনের ঘৃণার আগুন শুধু বসরাতে সীমাবদ্ধ ছিল না, তার গুপ্তচর চারদিকে ছড়ানো ছিল। বৃদ্ধের সঙ্গে চলতে চলতে ইউসুফের মনে নতুন আশা জন্মালো। হয়তো এবার জীবনে একটু শান্তি আসবে। পথে বৃদ্ধ জানালেন তার নাম আবদুল্লাহ এবং তিনি গ্রামের শিশুদের শিক্ষা দেন। সন্ধ্যার আগে তারা সেই গ্রামটিতে পৌঁছালো। এরপর আবদুল্লাহ ইউসুফকে ঘরে নিয়ে গিয়ে খাওয়ালেন। অনেকদিন পর ইউসুফ পেট ভরে খেয়ে আল্লাহর শুকরে আদায় করল। কিন্তু পরদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে ইউসুফ লক্ষ্য করল কিছু অপরিচিত মুখ তাকে কটাক্ষের চোখে দেখছে। তাদের একজন ছিল কাশিমের আত্মীয়, যে কিনা হারুনের এক অনুচর। সে ইউসুফকে চিনে ফেলে
ফিসফিস করে বলল, এই তো সেই ছেলে যার কথা শহরে রটেছে, যে কিনা নিজের বাবার সম্পদ চুরি করে পালিয়েছে। একথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। যে গ্রামে মানুষ একে অপরের জন্য প্রাণ দিত, সেখানে ইউসুফকে ঘিরে সন্দেহের দেয়াল উঠতে লাগল। সেখানে একজন লোক ছিল যার নাম ছিল জাদ। সে মসজিদের বাহিরে লোক জড়ো করে বলল, ইমাম সাহেবকে আমরা সম্মান করি, কিন্তু তিনি অজান্তে এক সাপকে আশ্রয় দিয়েছেন। এ ছেলে বসরার বিখ্যাত ব্যবসায়ী মালিক জুবাইরের ছেলে, যে নিজের বাবার মাল চুরি করে পালিয়েছে। মানুষের সহানুভূতি মুহূর্তে ঘৃণায় বদলে গেল। নামাজ শেষে ইউসুফ বেরুতেই সে চারপাশে একটা পরিবর্তন লক্ষ্য করল। শিশুরা যারা আগে তার কাছে আসত, এখন তারা যেন ইউসুফকে দেখা মাত্রই বাবা মায়ের আড়ালে লুকালো। ইমাম আবদুল্লাহ মানুষকে বোঝানোর চেষ্টা করলেন, প্রমাণ ছাড়া অপবাদ দেওয়া মহাপাপ। কিন্তু জাদ চিৎকার করে বলল, আমরা আমাদের গ্রামে অপরাধীকে আশ্রয় দিতে পারি না, ওকে বের করে দাও। চারদিক থেকে আওয়াজ উঠল, ইউসুফকে গ্রাম ছাড়তে হবে। এক কোণে দাঁড়িয়ে ইউসুফ সব শুনছিল। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। সে ভাবল, তার কারণে এই বৃদ্ধের সম্মান নষ্ট হচ্ছে। সে সামনে এসে বলল, প্রিয় গ্রামবাসী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি নির্দোষ, কিন্তু আমার জন্য যদি এই গ্রামের শান্তি নষ্ট হয় তবে আমি নিজেই চলে যাব। ইমাম তাকে থামাতে চাইলেন, কিন্তু ইউসুফ তার হাতে একটা চুমু দিয়ে বলল, বাবা, আপনার দোয়ায় আমাকে মনে রাখবেন। এই বলে ইউসুফ আবার অজানা পথে পা বাড়ালো, নতুন কষ্টের দিকে। এরপর সে আবারও জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমি যেন ভেঙে না পড়ি। আল্লাহ আমাকে সবর দান করুন। কিন্তু দুর্ভাগ্যবশত সে তখন ডাকাতদের কবলে পড়ল, এবং ডাকাতরা তাকে আক্রমণ করল এবং তাদের সাথে করে তাকে নিয়ে গেল। ইউসুফ ছাড়াও সেই ডাকাতদের সাথে আরও অনেক নিরীহ মানুষ বন্দী অবস্থায় ছিল। এরপর সকাল হতেই ডাকাতরা সব বন্দীকে পশুর মতো সারিবদ্ধ করে বেঁধে হাঁটার আদেশ দিল। প্রচণ্ড রোদ আর ক্ষুধার কারণে ইউসুফের পা টলমল করছিল, কিন্তু চাবুকের ভয় তাকে হাঁটতে বাধ্য করছিল। এই যাত্রা অনেক দিন ধরে চলল। এ সময় তাকে এমন অপমান সহ্য করতে হয়েছে যা সে স্বপ্নেও কল্পনা করেনি। অবশেষে তারা এক বিশাল শহরে পৌঁছালো, যেখানে মানুষের নিলাম বসত। এটা ছিল হীরা শহরের বাজার। চারদিকে কোলাহল আর হট্টগোল। সে বাজারে গিয়ে ইউসুফকে একটি উঁচু চৌকিতে দাঁড় করানো হলো, যাতে ক্রেতারা তাকে ভালো করে দেখতে পারে। লোকজন আসছিল, তাকে এমনভাবে দেখছিল যেন সে কোনো প্রাণহীন বস্তু। কেউ তার বাহু চেপে ধরছে, কেউ দাঁত পরীক্ষা করছে। লজ্জায় ইউসুফের মুখ বারবার নিচু হয়ে যাচ্ছিল। নিজের সম্মান এভাবে চূর্ণ হতে দেখা মৃত্যুর থেকেও কম কষ্টকর ছিল না। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন ব্যক্তি এগিয়ে এলেন। তার ব্যক্তিত্ব ছিল গম্ভীর প্রকৃতির। তার পোশাক দেখে মনে হচ্ছিল তিনি কোনো বড় কর্মকর্তা বা উজির। তিনি ইউসুফের চোখের দিকে তাকালেন, আর দেখছেন ইউসুফের অসহায়ত্বের মাঝেও এক অদ্ভুত ভদ্রতা আর লজ্জা লুকিয়েছিল। তিনি ডাকাতদের সর্দারকে জিজ্ঞেস করলেন, এ ছেলেটার দাম কত? সর্দার বড় অঙ্কের দাম বলল। লোকটি কোনো দর কষাকষি না করেই সে টাকা দিয়ে দিলেন এবং ইউসুফের বাঁধা দড়ি নিজের হাতে তুলে নিলেন। ইউসুফ বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। সে জানত না সে কার হাতে বিক্রি হয়েছে, আর এখন তার গন্তব্য কোথায়। এ লোক কি নতুন কোনো জালিম, নাকি আল্লাহ কোনো দয়ালু মানুষ পাঠিয়েছেন? কিন্তু সে একটা কথা নিশ্চিত ছিল, সে আর স্বাধীন ইউসুফ নয়, সে এখন একজন কৃতদাস। অন্যদিকে বসরায় হারুন তার বাবার অসুস্থতা বেড়ে যাওয়ায় মিথ্যা শোক দেখাচ্ছিল, অথচ মনে মনে খুশিতে ভরে উঠছিল যে এখন সব সম্পত্তি তার। সে জানতই না ইউসুফ কোনো ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি নীরবে নিজের হিসাব ঠিক করছিল। হীরার বাজারের কোলাহল বেলা বেড়ার সাথে সাথে কমে আসছিল। সন্ধ্যার ছায়া ঘনিয়ে এলো। ইউসুফ নীরবে সেই অচেনা লোকটির পেছনে হাঁটছিল, যিনি তাকে কিনতে নিজের সব সঞ্চয় ব্যয় করেছিলেন। ইউসুফের হৃদয় ছিল ভাঙ্গা আয়নার মতো, সবকিছু ঝাপসা লাগছিল। সে ভাবছিল ভাগ্য তাকে বর্ষার রাজপুত্র থেকে হীরার দাসে পরিণত করেছে, তবু তার চরণে সে মর্যাদা ছিল যে একজন স্বাধীন মানুষের হয়। লোকটি তাকে শহরের অভিজাত এলাকায় নিয়ে গেলেন এবং এক বিশাল প্রাসাদের সামনে দাঁড়ালেন। উঁচু দেয়ালার নকশা করা দরজার সে প্রাসাদ বসরার ইউসুফের বাড়ি চেয়ে কম কিছু ছিল না। দরজা খুলতেই ভেতরের দাসরা মাথা নত করে সম্মান জানালো। লোকটি ঘুরে প্রথমবার মনোযোগ দিয়ে ইউসুফের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ইউসুফ চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমার নাম ইউসুফ। লোকটি বললেন, আমার নাম শেখ উসমান, আমি হীরার বড় ব্যবসায়ী। আমি তোমাকে তোমার শরীরী শক্তির জন্য নয়, তোমার চোখে লোকানো সেই ভদ্রতার জন্য কিনেছি যা আমি বাজারে অনুভব করেছি। মনে রেখো, আমার এখানে দাসত্ব শেকলের নয়, বিশ্বস্ততার। তুমি যদি সৎ হও এমন মর্যাদা পাবে যা অনেক স্বাধীন মানুষও পায় না, কিন্তু বিশ্বাসঘাতকতা করলে পরিণাম ভয়াবহ হবে। ইউসুফ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল যে সে কোনো জালিমের হাতে পড়েনি। শেখ উসমান তার প্রধান কর্মচারীকে রেখে আদেশ দিলেন ইউসুফকে দাসদের ঘরে নয়, বরং অতিথিশালার কাছের ঘরে রাখতে এবং তার খাবার ও পোশাকের বিশেষ যত্ন নিতে।
এটা শুনে পুরনো কর্মচারীরা অবাক হয়ে গেল, আর তাদের মনে ইউসুফের প্রতি হিংসার প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠল। একদিন শেখ ওসমান তার হিসাব নিকাশের কক্ষে বসে হিসাব নিয়ে সমস্যায় ছিলেন। তিনি তার হিসাব রক্ষকদের সামনে হিসেবের খাতাগুলো ছড়িয়েছিল এবং বারবার কিছু গণনা করতে গিয়ে হিসেব ভুল হচ্ছিল। ইউসুফ তখন সেখানে শরবত নিয়ে এলো এবং দেখল যে সে খুবই বিভ্রান্ত। সে বিনয় করে অনুমতি চাইল এবং বলল, হুজুর, যদি অনুমতি দেন আমি কি দেখে নিতে পারি? শেখ ওসমান অবাক হয়ে হিসাবের খাতা তার দিকে বাড়িয়ে দিলেন। ইউসুফ কলম হাতে নিল এবং কয়েক মুহূর্তের মধ্যে হিসাবের সেই ভুল চিহ্নিত করল যা পুরনো হিসেব রক্ষক ঢেকে রেখেছিল। সে জানালো, জনাব, এখানে ক্রয়ের দাম বেশি লেখা আছে, অথচ সেই দিন বাজারের দাম কম ছিল। শেখ ওসমান স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ইউসুফকে প্রশ্ন করলেন, তুমি এই সব কোথা থেকে শিখলে? ইউসুফের চোখে তখন তার বাবা, মালিক, জুবাইর এবং বসরার স্মৃতিগুলো ভেসে উঠল। এরপর পুরনো হিসাব রক্ষকের কারসাজি সাথে সাথে ধরে ফেলে তাকে বরখাস্ত করলেন এবং ইউসুফকে তার নতুন বাণিজ্যের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করলেন। এটি ইউসুফের জন্য আল্লাহর পক্ষ থেকে তার প্রথম সাফল্য ছিল। তার এই সাফল্য দেখে সেই হাবিলির অনেকে হিংসে করত এবং তাকে নানানভাবে ব্যর্থ করার চেষ্টা করত, কিন্তু ইউসুফের ধৈর্য ও নীরবতা তাদের প্রতিটি চেষ্টাকে ব্যর্থ করে দিত। অন্যদিকে বসরায় চলছে আরেক কাহিনী। হারুন, যেখানে আত্মবিশ্বাসের সাথে ব্যবসা সামলাচ্ছিল ঠিকই, কিন্তু তার বিলাসিতা ও উদাসীনতা ব্যবসাকে খালি করতে শুরু করল। হারুনের কোষাগারের মাল ধীরে ধীরে নিখোঁজ হতে লাগলো, আর হারুনের এর বিষয়ে খেয়ালও ছিল না। এদিকে মালিক জুবাইরের স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তিনি বিছানায় পড়ে ইউসুফের নাম ডাকতে থাকতেন। একদিন হারুন রাগে তার বাবার কাছে এসে চিৎকার করে বলল, কতক্ষণ সে চোর ছেলে মনে রাখবেন? মালিক জুবাইর একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, ইউসুফ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘর থেকে বরকতটাও চলে গেছে। আমি ভয় পাচ্ছি তোমার লালসা শেষমেশ আমাদের সব শেষ করে না দেয়। হারুন বলল, এটা কখনো হবে না। আমি বসরার সবচেয়ে বড় তাজির হয়ে দেখাবো। কিন্তু সে জানত না যে ইয়েমেন থেকে আসা পরবর্তী কাফিলায় তার ধ্বংসের বার্তা নিয়ে আসছে। অন্যদিকে হীরানগরে ইউসুফের খ্যাতি বেড়ে চলেছে। শেখ ওসমানের ব্যবসা দিন দিন উন্নতি করতে লাগল। শেখ ওসমানও এখন ইউসুফকে সন্তানদের মতো মনে রাখতে লাগলেন। এক সন্ধ্যান তিনি ইউসুফকে পাশে রেখে বললেন এমন একটি কথা, ইউসুফকে চমকে দিল। তিনি বলল, ইউসুফ, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এবং আমার কোনো সন্তান নেই। আমি চাই তুমি শুধু আমার ব্যবসায় নয়, আমার কন্যার দায়িত্বও নাও। কথা পুরো শেষ করবার আগেই হাওয়েলির দরজায় জোরে ধাক্কা লাগলো। বাহিরে হইচই শুরু হলো এবং কেউ খবর দিল যে বসরা থেকে কিছু তাজির এসেছেন যারা শেখের সঙ্গে দেখা করতে চাচ্ছে। বসরা নাম শুনে ইউসুফের মনটা আনচান করতে লাগলো। পর্দার পেছন থেকে সে দেখছিল বসরা থেকে কে এসেছে এবং সে যা দেখল তা দেখে সে অবাক হয়ে গেল। আসলে বসরা থেকে আসা অতিথি কেউ নয়, বরং সেই ব্যবসায়ী যিনি তার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যদি সে ইউসুফকে এখানে দেখত কি হতো? পর্দার পেছনে দাঁড়িয়ে ইউসুফের নিঃশ্বাস আটকে গেছে। এদিকে শেখ ওসমান সমবেদনা জানিয়ে বসরার সেই ব্যবসায়ীকে বললেন, শুনেছি বসরায় এখন ব্যবসা মন্থর চলছে, আর আপনার পুরনো বন্ধু মালিক জুবাইরের কি অবস্থা? মালিক জুবাইরের নাম শুনে ইউসুফের চোখে অশ্রু ভেসে উঠল। এই সময় শেখ ওসমান ডাক দিলেন, ইউসুফ, অতিথিদের জন্য বিশেষ ইরানি চা এবং খেজুর নিয়ে এসো। তখন একটি রুমাল পেঁচিয়ে ইউসুফ সামনে এলো। তখন বসরার সে ব্যবসায়ী তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বললেন, শেখ সাহেব, এ যুবককে? তখন শেখ ওসমান ইউসুফের পরিচয় দিল, কিন্তু এই ইউসুফ মুখ ঢেকে রাখায় তিনি তাকে চিনতে পারলেন না। এরপর ইউসুফ সেখান থেকে চলে গেল। অন্যদিকে বসরার প্রকৃতির প্রতিশোধ শুরু হয়ে গিয়েছিল, কারণ হারুনের গোদামের সকল খেজুর এবং ধান পচে গিয়েছিল। ঋণদাতারা দরজায় দাঁড়িয়ে চিৎকার করছিল। সে শুনেছিল যে হীরা শহরে শেখ ওসমান নামে একজন বড় ব্যবসায়ী আছেন, যিনি মানুষকে সাহায্য করেন। এই হারুন একটি কষ্টভরা চিঠি লিখল, যেখানে তার সমস্যার এবং ঋণের আবেদন করা হয়েছিল, এবং তার এক বিশেষ ব্যক্তিকে সে হীরায় পাঠালো। সময়ের চাকা ঘুরল এবং সে ব্যক্তি হীরায় পৌঁছালো। শেখ ওসমান তখন তাদের বাগানে বসেছিলেন এবং ইউসুফ তার সঙ্গে হিসাব কিতাব করছিল। যখন চিঠিটা এলো তখন শেখ ওসমান তা ইউসুফের দিকে এগিয়ে দিলেন। ইউসুফ যখন চিঠি হাতে নিল, সঙ্গে সঙ্গে সে তার ভাইয়ের লেখা চেনে নিল এবং সে নীরব হয়ে গেল। শেখ ওসমান ইউসুফের নীরবতা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি এত গভীরে ভাবে কি ভাবছ? তুমি কি এই ব্যক্তিকে চেনো? ইউসুফ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি তাকে চিনি। এবং ইউসুফ শেখ ওসমানকে বলল হারুনকে ঋণ দিতে। কিন্তু ঋণ পাওয়ার পরও হারুন কিছুতেই কিছু করতে পারছিল না। এরপর সে অসহায় হয়ে সিদ্ধান্ত নিল সে হীরা শহরে যাবে সাহায্যের জন্য। ইউসুফ যখন তার ভাইকে অনেক করুণ অবস্থায় দেখল, সে মনে মনে অনেক আঘাত পেল। এরপর বহু বছর পর দুই ভাইয়ের সাক্ষাৎ হলো। হারুন নিজের সম্পূর্ণ ভুল বুঝতে পারল এবং ইউসুফকে চিনে তার কাছে ক্ষমা চাইল।
এরপর ইউসুফ সমস্ত ঘটনা শেখ ওসমানকে খুলে বলল এবং তার কাছে থেকে বিদায় নিয়ে নিজের বাবার কাছে ফিরে গেল এবং হারুন তার বাবাকে সবটা খুলে বলল এবং নিজের দোষের জন্য ক্ষমা চাইল। তখন বাবা দুই ছেলেকেই ক্ষমা করে দিল এবং বুকে টেনে নিল।